দেখছেন কুনাল পাড়ি টেক চ্যানেল। আমি রয়েছি কুনাল আপনাদের সাথে। আজকের যে ভিডিওতে মেন বিষয়বস্তু সম্বন্ধে আলোচনা করব সেটি হলো মোবাইল নাম্বার কি করে আপডেট করতে হবে আমাদের ডিএমএস সফটওয়্যারের মাধ্যমে। আমাদের ডিলারশিপের এক বন্ধু জানিয়েছেন কমেন্ট করে, আপনি যদি একটা ভিডিও বানান কি করে মোবাইল নাম্বার আপডেট করব, তাহলে আমাদের খুব কাজ করতে সুবিধা হতো। আমার আজকের এই ভিডিওটা সেই সব বন্ধুদের জন্যই তৈরি করা হয়েছে যারা মোবাইল নাম্বার আপডেট করতে পারে না। তো আপনারা দেখুন এই ভিডিওটা ভালো করে শেষ পর্যন্ত টেনে দেখবেন না, তাহলে আপনারা কিছু বুঝতে পারবেন না। মোবাইল নাম্বার খুব সহজেই ওয়ান ক্লিকের মাধ্যমে আমরা আপডেট করতে পারছি। তো আসুন ভিডিওটা পুরো শেষ পর্যন্ত শুরু করি। তো প্রথমে আমরা ভেহিকেল সার্চে এলাম। ভেহিকেল সার্চে এসে ভেহিকেল আইডি নাম্বারে চ্যাসিস নাম্বারে লাস্টে 5 ডিজিট লিখে সার্চ করলাম। সার্চ করার পরে যে চ্যাসিস নাম্বারটা এলো সেই চ্যাসিস নাম্বারটা আমরা চুজ করে নিলাম। চুজ করে নেওয়ার পর এখানে দেখুন কাস্টমারের পুরো ডিটেলস চলে এলো। এখানে কাস্টমারের দেখুন গাড়ির মডেল শো করছে, তার চ্যাসিস নাম্বারের ফুল ডিটেলস শো করছে, কোন সময় গাড়ি বিক্রি হয়েছে সেই সেল ডেট শো করছে। এখানে দেখুন কাস্টমারের যে গাড়ির মডেল কোড শো করছে। এই হোম পেজটাতে আপনাদেরকে আসতে হবে। ফার্স্ট ভেহিকেল সার্চে গিয়ে আপনাদের এই ইন্টারফেসে আসতে হবে। এই ইন্টারফেস ওপেন হয়ে যাওয়ার পরে আপনারা দেখবেন আস্তে আস্তে করে আমি নিচে যাচ্ছি, সমস্তগুলো দেখে নিন একবার। তো এখানে আপনার হচ্ছে ভেহিকেল মডেল নাম্বার চলে এলো, সার্চ নাম্বার চলে এলো। দেখুন আমি আস্তে আস্তে নিচে চলে যাচ্ছি। নিচে এসে দেখুন এখানে ভেহিকেল কাস্টমার নিচে আসছে, কাস্টমারের কোড আসছে। দেখুন এই যে কাস্টমারের ডিটেলস আসছে, কাস্টমারের নাম, কাস্টমারের অ্যাড্রেস, আর দেখুন উপরে কাস্টমার বলে লেখা আছে যে 4 চৌকো বক্সটাতে যে কোডগুলো শো করছে সেই ওটা হচ্ছে কাস্টমারের আইডি। সেই কাস্টমার আইডিটা আপনাদেরকে এই কপি করে নিলাম। কপি করে নেওয়ার পর আমরা চলে যাব /n করে বেরিয়ে যাব। বেরিয়ে আমরা চলে যাব জেড মোবাইল। তো দেখুন এখানে /n করে আমরা পুরো হোম পেজে বেরিয়ে গেলাম। এরপর এখানে সার্চ বারে একটা টি কোড লিখতে হবে, সেটা হচ্ছে জেড মোবাইল, ZMOBILE। এই টি কোডটা মেরে আমাকে এন্টার করতে হবে। দেখুন আমি এখানে টাইপ করে নিচ্ছি, টাইপ করে এন্টার করলাম। এখানে দেখুন আপডেট কাস্টমার মোবাইল নাম্বার আসছে। এখানে কাস্টমার আইডিতে যে আইডিটা আমরা কপি করেছিলাম, কাস্টমারের আইডির ঘরে গিয়ে আমরা ওটা পেস্ট করে দিলাম। পেস্ট করার পর এক্সিকিউট করলাম। এক্সিকিউট করার পর দেখুন কাস্টমারের নাম আসছে আর তার পুরনো মোবাইল নাম্বার আসছে। এবার যদি আমার নাম্বারটা যদি আমি এখানে আপডেট করে আপনাকে দেখাচ্ছি, তো এখানে আমার নাম্বারটা লিখে দিচ্ছি। আপনি 2খানা নাম্বার বসাতে পারেন। তো আমি যেহেতু আপনাদেরকে দেখানোর জন্য এই ভিডিওটা বানিয়েছি, তো এখানে আমার নাম্বারটা বসাচ্ছি। বসানোর পরে এক্সিকিউট করছি। লিখে নিই নাম্বারটা। দেখুন আগের নাম্বারটা যেটা ছিল সেটা আমি কপি করে নিয়েছি। আর নিচে আমরা সেটা পেস্ট করে দিলাম। 2খানা নাম্বার একবারে আপডেট হবে। দেখুন যেহেতু এখানে আপডেট হয়ে গেছে, তো আমাকে একবার /n মেরে একবার আবার নতুন করে আমাকে ওই টি কোডের এগেইনস্টে ঢুকতে হবে। দেখুন কাস্টমারের আইডিটা কাস্টমার ফোন নাম্বারটা কপি করা ছিল, তো এখানে বসে গেছে। দাঁড়ান দেখুন ভালো করে। তো কাস্টমারের আইডিটা নিচ্ছি, এটা নিয়ে এক্সিকিউট করলাম। দেখুন এখানে দেখুন আমার যে নাম্বারটা ফার্স্ট এসেছে, তারপর যে নাম্বারটা দিয়েছি সেটা এসেছে। তো এখানে এরকমভাবে মোবাইল নাম্বার আপডেট হয়ে যাবে। তো আবার আমি যেহেতু আমার নাম্বারটা আপনাদেরকে দেখানোর জন্য আপডেট করেছিলাম, তো আবার আমি কাস্টমারের নাম্বারটা বসে দিচ্ছি, আমার নাম্বারটা উড়িয়ে দিচ্ছি। তো দেখুন শুধু কাস্টমার নাম্বার বসালাম, আবার চেঞ্জ সাকসেসফুলি হলো। আমাকে ব্যাক করলাম, ব্যাক করে হোম পেজে এলাম, প্লাস আবার আমি ওই টি কোডে এগেইনস্টে চলে এলাম। এসে কাস্টমারের আইডি দিয়ে এখানে এক্সিকিউট করলাম। দেখুন শুধু কাস্টমারের নাম্বারই শো করছে, আমার নাম্বারটা উড়ে গেছে। তো অতএব আপনারা বুঝতে পারছেন ভালো করে। তো এইরকমভাবেই প্রত্যেকটা কাস্টমারের নাম্বার আপডেট করবেন। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে আবার একটা নতুন ভিডিও নিয়ে, নতুন টপিক নিয়ে। তো ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।